অনেক দিন ধরে কুলি পিঠে খাবো বলে মার কাছে বায়না করছিলাম। অবশেষে মা কুলি পিঠে বানিয়ে দেওয়ার জন্য রাজি হলো। আমি তো সেই খুশি। তারপরে একটা নারকেল নিয়ে নারকেলটা ভেঙে রেডি করে নিলাম, কারণ মা বলেছিল তুই বাদ বাকি সব কাজগুলো করবি, আমি শুধু কুলি পিঠেটা বানিয়ে দেবো, কারণ আমি কুলি পিঠেটা বানাতে পারি না। কুলি পিঠে কেন, আমি কোনো পিঠেই বানাতে পারি না। তো এরকম আবদার করে মার কাছে খেতে খুব ভালোই লাগে। তারপরে আমি একটা নারকেল নিয়ে চলে গেলাম, নারকেলটা কুড়ানো শুরু করলাম। আর এই কুলি পিঠাটা খাওয়ার পেছনে অনেক গল্প আছে। কুলি পিঠাটা আমি খেতে চেয়েছিলাম পৌষ সংক্রান্তির দিন, আমার মাকে বলেছিলাম, তো ওই দিন টাইম হয়নি, আমার শরীরটাও ভালো ছিল না, তার জন্য ওই দিন কুলি পিঠে খেতে পারিনি। তো এদিকে আমার মা কুলি পিঠে করার জন্য সব কিছুই রেডি করে নিয়েছে। এই দেখো, এই যে আমার মা কত স্পিডে কুলি পিঠে বানাচ্ছে, আর আমি কুলি পিঠে বানাতে পারি না, আমার মা বানাচ্ছিল সেটার একটু ভিডিও নিয়ে নিয়েছি, কারণ আমি বানাতে পারি না কুলি পিঠে। আমি আর বানালেও ভালো হয় না, বানালেও কিরকম তেরা বেঁকা হয়ে যায়, কিরকম যেন একটা ব্যাকা ব্যাকা সিস্টেম হয়ে যায়। তো মাকে বললাম তুমিই বানাও, আমি একটু ভিডিও করি। খেতে ইচ্ছা করছে অনেক দিন পরে, একটু ভিডিও করে তোমাদেরকেও দেখায় আমার মা কিভাবে কুলি পিঠেগুলো বানায় নিজে হাতে। তো এখন আমাদের সব পুলি পিঠেগুলো রেডি হয়ে গেছে, তারপর আমার মা সিদ্ধ করতে দিয়ে দিয়েছিল। তো আগে একবার ভাজা কুলি পিঠে খেয়েছিলাম, তো এখন ভাজা কুলি পিঠে খাওয়ার ইচ্ছাটা নেই, ইচ্ছা হয়েছে সিদ্ধ কুলি পিঠে খাবো। এখন আমার মা উনান থেকে নামিয়েছে, তার সঙ্গে সঙ্গে দেখো ধোঁয়া উঠছে। আর আমার খেতে এতই ইচ্ছা করছে যে আমি একটা গরম কুলি পিঠা নিয়েই খাওয়া শুরু করে দিয়েছি। আর